হ্যালো হ্যালো বন্ধুরা, হ্যালো ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস এন্ড প্যারেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো বা আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে ম্যাথ শেপস। তো তার আগে একটা কথা বলে নিই যে আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার পড়ানো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সেও লিখবেন, ঠিক আছে, ভালো লাগলো কিনা। ওকে, চলো স্টার্ট করি। আচ্ছা, এটা কি? দিস ইজ কল্ড কিউব। এটা একটা কিউবের ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে দিস ইজ কল্ড কিউব। কিউব, এই কিউবের আমরা বার করব ফেস কটা, এজ কটা, ভার্টেক্স কটা আর তার এক্সাম্পল বাকি সেটা বার করব। কিউব, এবার কিউবের কোনো সলিড জিনিস আমার কাছে নেই, তাই আমি এইটা দিয়ে মোটামুটি দেখিয়ে দিচ্ছি একটা। এটা যদিও কিউব না, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের আছে, কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে সবার, কারণ কিউব আর কিউবয়েডের একই। ফেস, ফেস বলতে আমরা এটাকে বোঝাই ফেস। আচ্ছা, এটা হচ্ছে ভার্টেক্স আর এটা হচ্ছে এজ, ঠিক আছে। তাহলে সেই হিসাবে আমরা বার করি 1 2 3 4 5 আর 6। তাহলে a cube has 6 face। ওকে, 6। আরেকবার দেখে নিই কিভাবে 6 ফেস হলো। 1 2 3 4 5 and 6, এইভাবে একটা কিউবের 6 ফেস হলো। আচ্ছা, এবার চলে আসি এজ। এজ কটা? 1 2 3 4 5 6, এদিকে 7 8 9 10 11 12। A cube has 12 edge। বুঝতে পারলে এজ কোনটা? আর একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই লম্বা দাগগুলোকে এভাবে কাউন্ট করলে আমাদের 12 খানা এজ আসছে, ঠিক আছে। এবার চলে আসি ভার্টেক্স। ভার্টেক্স কোনটা? ভার্টেক্স মানে এই কোণ, এই কোণগুলোকে বলে ভার্টেক্স, ঠিক আছে। ভার্টেক্স কটা? 1 2 3 4, এদিকে 5 6 7 8, 8 ভার্টেক্স, 8 ভার্টেক্স। তাহলে a cube has 6 face 12 edge 8 vertex। এবারে এর কিউবের এক্সাম্পল কি? ডাইস। তোমরা ডাইস দেখেছো সবাই, ছক্কা, এরকম চৌকো চৌকো টুলও হয়, ছক্কা, যে আমরা লুডো খেলি ছক্কা। আচ্ছা, দিস ইজ কল্ড কিউবয়েড। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপে। কিউবয়েড, কিউবয়েডেরও সেম স্কোয়ারের মতো। ডাইস তো এটা তো স্কোয়ার শেপের, এটা রেক্ট্যাঙ্গুলার শেপে, কিন্তু এই এজ, এই ফেস, এই ভার্টেক্স সব সেম। তাই আর কিউবয়েড হ্যাজ 6 ফেস 12 এজ 8 ভার্টেক্স, শুধু এক্সাম্পলটা আলাদা হবে। এক্সাম্পল কি? এই দেখো, এই বুকটা দেখো, এই বুকটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপে কিউবয়েডের মতো। তাহলে আমরা লিখতে পারি বুক। A cuboid has 6 face 12 edge 8 vertex আর এক্সাম্পল হলো বুক, পেন্সিল বক্স, এটসেট্রা। This is called sphere। স্পিয়ার, স্পিয়ারের কটা ফেস? স্পিয়ার অ্যাকচুয়ালি স্পিয়ার এক্সাম্পল হচ্ছে বল। বলের একটা কার্ড ফেস হয়। তো কার্ড ফেস, তার শর্টে আমরা একটা বলতে পারি, তাকালে একটা ওয়ান ফেস আসছে। Sphere has one face, no edge and no vertex। কোনো এখানে কোণও দেখতে পাচ্ছি না আমরা, কোনো লম্বা লাইনও দেখতে পাচ্ছি না। স্পিয়ারের এক্সাম্পল কি? বল, গ্লোব, ঠিক আছে। তাহলে কিউবের ফেস হচ্ছে 6, এজ হচ্ছে 12, ভার্টেক্স হচ্ছে 8, এক্সাম্পল হচ্ছে ডাইস। কিউবয়েডের সেম 6 ফেস 12 এজ 8 ভার্টেক্স আর এক্সাম্পল হচ্ছে পেন্সিল বক্স আর বুক।
স্পিয়ারের ওয়ান ফেস, জিরো এজ, জিরো ভার্টেক্স, আর এক্সাম্পল হচ্ছে বল আর গ্লোব। চলো এবার দেখে নি বাকি দুটো। এটা কি? দিস ইজ কল্ড, হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড কোন। এটার নাম হচ্ছে কোন। কোনের কটা ফেস? কোনের দেখো, কোন কোন শেপের আমরা আইসক্রিম খাই, কোন শেপের আমরা বার্থডে ক্যাপ পরি, কোন শেপের গোল কার্ভড ফেস, আর হচ্ছে ফ্ল্যাট ফেস। তাহলে আমরা বলতে পারি a cone has two face, one curved face, one flat face. এজ কটা? যেহেতু এটা গোল করে ঘুরে আসছে, এখানে জয়েন্ট আছে, তাই এটা একটাই এজ, ওয়ান এজ, ওয়ান এজ। ভার্টেক্স কটা? ওয়ান ভার্টেক্স। এক্সাম্পল লিখি, a cone has two face, one edge, one vertex. এক্সাম্পল হচ্ছে বার্থডে ক্যাপ আর আইসক্রিম, কোন আইসক্রিম। কোন আইসক্রিম এক্সাম্পল। এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ফেস, এটাও ফেস, আর এটা হচ্ছে এজ। A cone has two face, one edge, one vertex. Example হচ্ছে বার্থডে ক্যাপ আর কোন আইসক্রিম। This is called cylinder. এটার নাম কি? সিলিন্ডার। সিলিন্ডারের কটা ফেস আছে? 1 2 3, ওয়ান কার্ভ ফেস, টু ফ্ল্যাট ফেস, থ্রি ফেস। সিলিন্ডার has three face, 1 2 3, three face, one curved face, two flat face. আচ্ছা এখানে এজ কটা আছে? 1 2, two এজ। কোন আছে? ভার্টেক্স আছে? নো, নো ভার্টেক্স, কোনো কোন নেই। যেমন এর যেমন কোন আছে এবং কোনো কোন এখানে সিলিন্ডারে নেই। তাহলে সিলিন্ডার হ্যাজ থ্রি ফেস, টু এজ, জিরো ভার্টেক্স। এক্সাম্পল গ্যাস সিলিন্ডার। ঠিক আছে, তাহলে আবার পড়ে দিই। A cone has two face, one edge, one vertex. Example birthday cap, ice cream cone. Cylinder has three face, two edge, zero vertex. Example হচ্ছে গ্যাস সিলিন্ডার। এবার আমরা পড়ব গ্রেটেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার। এখানে আমি কিছু নাম্বার দিয়েছি, এলোমেলো করে সাজিয়েছি 4 ডিজিটের। 4 ডিজিটে আমি কিছু নাম্বার দিয়েছি এখানে। এই নাম্বারগুলোকে আমরা কি করব? এই নাম্বারগুলোকে দিয়ে আমরা গ্রেটেস্ট নাম্বার ফর্ম করব আর স্মলেস্ট নাম্বার ফর্ম করব। কিভাবে করি চলো। গ্রেটেস্ট নাম্বার ফর্ম করতে গেলে সবচেয়ে বড় কি আছে? বিগেস্ট নাম্বার হচ্ছে 6, 6 এর পরে কি আছে? 3, 3 এর পরে কি আছে? 1, তারপরে কি? 0। এটা হয়ে গেল গ্রেটেস্ট নাম্বার 6301। এটা দিয়ে আমরা কি গ্রেটেস্ট নাম্বার বানালাম? 6310। এবারে আমরা বানাবো স্মলেস্ট নাম্বার। এবার তুমি বলবে স্মলেস্ট নাম্বার আমরা 0 থেকে স্টার্ট করব। না, 0 কে আমরা ডিজিটের মধ্যে ধরি না। এবার যদি আমরা 0 কে ডিজিটের মধ্যে ধরি তাহলে আমাদের এটা চলে আসছে, একে তো ধরবো না, তাহলে আমাদের চলে আসছে 3 ডিজিটের। আমাদের এখানে আছে 4 ডিজিট, 4 ডিজিট দিয়েই একটা তোমাকে স্মলেস্ট নাম্বার বানাতে হবে। তাই জন্য আমরা কি করব? প্রথমে 0 এর পরের সংখ্যাটা কি আছে? এখানে 1 আছে, তাহলে 1 আগে বসবে, 1, তারপর আমরা 0 বসাবো, তারপরে 3, তারপরে 6। হলো? 0 কে আগে দেব না, 0 কে আমরা ডিজিটের মধ্যে ধরি না। 1036 হয়ে গেল। গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 6310 আর স্মলেস্ট নাম্বার হচ্ছে 1036। চলো এবার নেক্সট কি আছে? 4852। 4852 দিয়ে আমরা একটা গ্রেটেস্ট নাম্বার বানাবো, একটা স্মলেস্ট বানাবো। বিগার নাম্বার হচ্ছে 8, নেক্সট 5,
5 এর পরে 4, তারপরে 2, 8542 আমাদের গ্রেটেস্ট নাম্বার এলো। স্মলেস্ট কি আসবে দেখি, স্মলেস্ট সবথেকে ছোট আছে কে, 2, তারপর 4, তারপর 5, তারপর 8 হয়ে গেল স্মলেস্ট নাম্বার। জিরোর বেলা মনে রাখবে জিরো আগে হবে না, জিরো আগে হবে না, জিরোর পরে যে প্রথম নাম্বারটা হবে সে আগে হবে, তারপর জিরো হবে, তারপর বাকি নাম্বারগুলো। এবার চলে আসি প্লেস ভ্যালু এন্ড ফেজ ভ্যালু। প্লেস ভ্যালু এন্ড ফেজ ভ্যালু, প্লেস ভ্যালু ফেজ ভ্যালু আমরা শিখেছি কিরকম, যে ঘরটা আছে 100 টেন্স ওয়ান্স, নাম্বার ডিজিটের আগে দাগ লাইন টানা আছে, সেই ডিজিটটা কোন ঘরে আছে, ওয়ান্স এর ঘরে না টেন্স এর ঘরে না 100 এর ঘরে, যে ঘরে আছে সেই ঘরটাকে বলতে হবে, সেই ঘরটা 100 হলে 100 বসাতে হবে, 0 বসাতে হবে, দুটো 0, টেন্স হলে একটা 0, আর ওয়ান্স হলে কোনো 0 না। পরের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে 4 হচ্ছে ওয়ান্স, প্লেস ভ্যালু হচ্ছে ওয়ান্স। ওয়ান্স এর ঘরে 4 আছে, তাহলে এখানে কোনো 0 হবে না, ওয়ান্স একটা নাম্বার, তাই এখানে 4ই বসে যাবে। নেক্সট, এখানে আন্ডারলাইন নিচে লাইন টানা আছে, 6 এর নিচে লাইন টানা আছে, 6টা কার ঘরে আছে, টেন্স এর ঘরে আছে, টেন্স মানে একটা 0, তাহলে আমি বসাতে পারি 60, টেন্স মানে একটা 0, তাহলে 6 এর নিচে লাইন টানা আছে, তার মানে 60। এখানে কার নিচে লাইন টানা আছে, 100 এর ঘরে, দেখো 100 এর ঘরে লাইন টানা আছে, তাহলে 100 মানে দুটো 0, তাহলে আমরা লিখতে পারি 800। ঠিক আছে, এবারে ফেজ ভ্যালু। ফেজ ভ্যালু আমরা জানি যে নাম্বারের নিচে, যে ডিজিটের নিচে লাইন টানা আছে শুধু সেইটাই তার ফেজ ভ্যালু, সেটাই তার ফেজ। তাহলে এখানে 4 এর নিচে লাইন টানা আছে, তাহলে 4, 6 এর নিচে লাইন আছে, তাহলে 6, 8 এর নিচে লাইন আছে, তাহলে 8, এটা হয়ে গেল 8। ক্লিয়ার? গ্রেটেস্ট ফর্ম করেছো, দেখেছো? আমরা যদি আরেকটা দেখি, তোমায় দেখিয়ে দিচ্ছি, এখানে ধরো 7025, আরেকটা নাম্বার দেখিয়ে দিই। তাহলে গ্রেটেস্ট নাম্বার কিভাবে ফর্ম করবে, সবচেয়ে বড় কে 7, তারপরে কে 5, তারপরে কে 2, তারপরে 0। আর ঠিক একই ভাবে স্মলেস্ট নাম্বার কিভাবে ফর্ম করবে, 0 কে আমরা আগে নেব না, কারণ 0 কে আমরা ধরি না, তাহলে 0 এর পরে কি আছে 2, 2 দিয়ে স্টার্ট করব, 2, তারপরে লিখব 0, তারপরে কি আছে 5, তারপরে কি আছে লাস্টে 7। এটা হয়ে গেল 7520 হলো গ্রেটেস্ট নাম্বার, 2057 হয়ে গেল স্মলেস্ট নাম্বার। ক্লিয়ার? আর প্লেস ভ্যালু, যেই ঘরে আছে ওয়ান্স এর ঘরে আছে বসে গেল শুধু 4, টেন্স এর ঘরে আছে, টেন্স মানে একটা 0, 60, 100 এর ঘরে আছে মানে দুটো 0, 800, আর ফেজ ভ্যালু মানে যে ঘরের নিচে দাগ আছে শুধু সেটাই তার ফেজ ভ্যালু। চলো এবার আমরা শিখব রাউন্ডেড অফ নিয়ারেস্ট 10, 100 and 1000। নাম্বার কি আছে, এটা হচ্ছে নিয়ারেস্ট 10, 100 and 1000 মানে কি, নাম্বারগুলো বলতে হবে 10 এর কাছাকাছি নাকি 100 এর কাছাকাছি, মানে 100 এর নিয়ারেস্ট না 1000 এর নিয়ারেস্ট। এবার নাম্বার, এখানে ধরো 72 আছে, এখানে আমি বলেছি আমাকে 10 এর কাছাকাছি, এই 2 কি 10 এর কাছাকাছি, মানে 2 হচ্ছে 70 এর কাছাকাছি, 70 নিয়ারেস্ট নাকি 80 নিয়ারেস্ট। দেখো আমরা এখানে কাউন্ট করি, কিভাবে এটাকে বুঝবো যে 2টা 70 নিয়ারেস্ট না 80 নিয়ারেস্ট, 5 থেকে, 5 জাস্ট 5 যদি হয় 5 থেকে স্টার্ট করি আমরা, যেই মাত্র 5 হলো তখনই চলে গেল ওটা পরের ডিজিটে, মানে 80 নিয়ারেস্ট। 5 এর আগে অব্দি আমরা ধরবো 70 নিয়ারেস্ট, যেই মাত্র 5 আসবে সেই মাত্র হয়ে যাবে 80 নিয়ারেস্ট। তাহলে এখানে 2টা তো 2 হচ্ছে বিলো 5, তাহলে এটা হবে 70, এই 2 হচ্ছে 70 এর কাছাকাছি, 70 নিয়ারেস্ট টু 70। এখানে কি আছে 86, আমি এক্ষুনি বললাম 5 এলে সঙ্গে সঙ্গে পরের ডিজিট চলে যাবে, 5 থেকে স্টার্ট হবে,
তাহলে এখানে আছে তো 6, তাহলে এটা হবে কার কাছাকাছি 90 কাছাকাছি। বিলো 5 হতো তাহলে এটা 80 হতো, যেহেতু অ্যাভব আছে তাই এটা 90 কাছাকাছি। এবার চলে আসি 100 মানে আমি এই দুটোকে ধরবো। আমি এক্ষুনি 10 ডিজিটের বেলা ধরেছিলাম 5, 100 ডিজিটের বেলা ধরবো 50। দেখো দুটো করে 0 আছে। 100 ডিজিটের বেলা ধরবো 50, তাহলে এখানে তো 50 অলরেডি আছে। 452, তাহলে এটা কোন ডিজিট হবে, নাম্বার কি হবে, পরেরটা চলে যাবে, 100 এর পরেরটা 500 হয়ে যাবে। এটা 452 ইজ নিয়ারেস্ট টু 500, কারণ এটা 50 থেকে আমরা দেখবো এখানে 52 আছে, 5 এর ঘরে 50 অলরেডি আছে, তাই এটা চেঞ্জ হয়ে পরের চলে যাবে 500 এ। এটা দেখো 46, এটা হচ্ছে বিলো 50। বিলো 50 মানে আমরা বলেছি কোনো চেঞ্জ হবে না, এ হচ্ছে 300 এর কাছাকাছি, কারণ এ 300 এর কাছাকাছি হচ্ছে। যদি 50 এর উপর থাকতো, 50 থেকে স্টার্ট হতো, তাহলে হতো 400 এর কাছাকাছি হতো। এবার চলে আসি 1000 আমরা ধরবো 500, এখানে ধরেছি 5, এখানে ধরলাম 50, এখানে ধরবো 500, তাহলে 2460 টা 500 এর বিলো, 500 এর নিচে আছে, তাই কোনো চেঞ্জ হবে না, এ হয়ে যাবে 2000 এর কাছাকাছি, নিয়ারেস্ট টু 2000। দেখো আমি বলেছি 500 এর অ্যাবভ হলেই হয়ে যাবে, পরেরটা চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6000, কারণ এখানে 600 আছে, তাই এটা হয়ে যাবে 6000।